আশা করছি কিছুদিনের মধ্যেই খেলার মতো অবস্থায় চলে আসবে, তবে কতদিন লাগবে সেটা জাতীয় ক্রিকেট একাডেমি জানাবে। আগামী ১ বছর ভারতীয় দলের সূচিতে বেশ কিছু টেস্ট ম্যাচ আছে। লাল বলের ক্রিকেটে সামির প্রয়োজনীয়তার কথা অস্বীকার করতে পারেননি আগারকার। অন্যতম জোড়ে বোলার হিসেবে বিবেচনা করা হয় মোহাম্মদ সামিকে। গত একদিনের বিশ্বকাপে চোট পাওয়ার পর থেকে ভারতীয় দলের বাইরে রয়েছেন তিনি। তার প্রিয় খাবার হলো বিরিয়ানি। সামির সবচেয়ে প্রিয় খাবার কি, এই অনুষ্ঠানে ফাঁস করে দিয়েছেন সামির ঘনিষ্ঠ বন্ধু উমেশ কুমার। এক বিশেষ খাবার ছাড়া থাকতে পারেন না সামি। ক্রিকেটের জন্য সব ছাড়লেও নিজের প্রিয় খাবারকে দূরে সরিয়ে রাখতে রাজি নন সামি। উমেশ বলেছেন, সামি সব কিছু করতে পারে, কিন্তু খাসির মাংস ছাড়া বাঁচতে পারবে না। একটা দিন মাংস না খেয়ে কাটিয়ে দিতে পারবে, পরপর ২ দিন মাংস না পেলে রেগে যাবে, আর টানা ৩ দিন মাংস খেতে না পারলে জানি না কী করবে। দিনে ১ কিলোগ্রাম খাসির মাংস খাওয়া সামির কাছে কোনো ব্যাপার নয় বলে জানিয়েছেন তিনি। চোট সারিয়ে কয়েকদিন আগে অনুশীলন শুরু করেছেন সামি। বাংলাদেশের বিরুদ্ধে আগামী টেস্ট সিরিজে জাতীয় দলে ফিরতে পারেন গত একদিনের বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে সেই সিরিজ। সামিকে নিয়ে জাতীয় নির্বাচক মণ্ডলীর চেয়ারম্যান অজিত আগারকার বলেছেন, সামি কেমন বোলার কম বেশি আমরা সকলেই জানি। একটা চোট লেগেছিল, বল করতে শুরু করেছে। আশা করছি কিছুদিনের মধ্যেই খেলার মতো অবস্থায় চলে আসবে, তবে কতদিন লাগবে সেটা জাতীয় ক্রিকেট একাডেমি জানাবে। আগামী ১ বছর ভারতীয় দলের সূচিতে বেশ কিছু টেস্ট ম্যাচ আছে। লাল বলের ক্রিকেটে সামির প্রয়োজনীয়তার কথা অস্বীকার করতে পারেননি আগারকার।